আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ব্রিটেনে এখন যারা লাইফ থ্রেটেনিং অসুস্থতা আছেন তারা চাইলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন এবং এর জন্য অন্যের সাহায্য পর্যন্ত নিতে পারবে। এই সম্পর্কে একটি বিল নিয়ে হাউস অফ কমন্সে আলোচনা চলছে। আপনি যদি এটার আপডেট আমাদেরকে জানান। এন্ড অফ নভেম্বরে মূলত হাউস অফ কমন্সে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে এবং সেটা হচ্ছে অ্যাসিস্টেড ডাইং। তো অ্যাসিস্টেড ডাইং বলতে কি বোঝায় সেটা নিয়ে আমি প্রথমে আলোচনা করব। সেটা হচ্ছে যে টার্মিনালি ইল যারা আছে তারা যদি আহ, তাদের ওন লাইফ যদি এন্ডিং করতে চায় এবং সেই এন্ডিং করার ক্ষেত্রে যদি যদি তারা সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করতে হবে তাদের লাইফটা এন্ডিং করার জন্য। এটাই হচ্ছে অ্যাসিস্টেড ডাইং বিল। এই অ্যাসিস্টেড ডাইং বিলিংয়ের উপরে এই রিসেন্টলি হাউস অফ কমন্সে প্রথম আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় ভোট হয়েছে। সেই ভোটে দেখা গেছে যে এই বিলটি প্রাথমিকভাবে পাস হয়েছে এবং সেখানে 330 ভোট মূলত পক্ষে পড়েছে এবং 275 ভোট মূলত বিপক্ষে পড়েছে। তার মানে এ মেজরিটি অফ 55 ভোট মাধ্যমে এটা প্রাথমিকভাবে হাউস অফ কমন্সে পাস হয়েছে। তো আমি যেটা বলেছি যে টার্মিনালি যারা ইল, যারা হয়তো ক্যান্সারে তারা আক্রান্ত এবং তারা অনেক কষ্ট পাচ্ছে এবং তারা চায় যে তাদের লাইফটা যেন এন্ডিং হয়ে যায়, কিন্তু এখনও কোনো আইন হয়নি যে তারা যদি কোনো অ্যাসিস্ট্যান্স সিক করে যে তাদের লাইফ এন্ডিং হবে তাদেরকে সাহায্য করতে হবে, সেই ধরনের সাহায্য করার কোনো আইন নাই। এইটার ব্যাপারে লাস্ট 10 ইয়ার্স ধরে কিন্তু আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে চলছিল এবং এই এন্ড অফ নভেম্বরে এটি পার্লামেন্টে হাউস অফ কমন্সে আলাপ আলোচনা হয় এবং এটার পক্ষে কিন্তু ভোট হয়। আর এই ভোটের পরে এরপরে হাউস অফ লর্ডসে যাবে, সেখানেও মূলত এটা উপরে আলাপ আলোচনা হওয়ার পরে যদি এটার পক্ষে যায় এরপরেও আরও ডিবেট হবে, আরও স্ক্রুটিনাইজ হবে এবং আবার হয়তো হাউস অফ কমন্সে আসবে। আসার পরে তখন এমপিরা যদি আবার ভোট দেয় এবং এটা যদি পাস হয় তখনই কিন্তু ইট বিকামস ল। তো এটা ইনিশিয়াল স্টেজে আসছে এবং এখনও ফাইনালাইজ হয় নাই, কিন্তু এটা যারা ক্যাম্পেনার ছিল একজন লেবার এমপি, ওনার নাম হচ্ছে কিম লেড বেটার, উনি মূলত এই বিলটি এই পার্লামেন্টে ফরওয়ার্ড করেছিলেন। আর অপরদিকে ডিগনিটি ইন ডাইং বলে একটি গ্রুপ যারা এটার পক্ষে ক্যাম্পেইন করছিল, তারা বলছে যে এটা হিস্টোরিক স্টেপ টুয়ার্ডস গ্রেটার চয়েস অ্যান্ড প্রোটেকশন ফর ডাইং পিপল। এবং আরেকজন ক্যাম্পেনার যিনি নিজে এই ধরনের টার্মিনালি ইল ছিলেন, তিনি এটার পক্ষে ক্যাম্পেইনার করেছিলেন এবং উনি বলেছেন যে সে হয়তো পার্সোনালি এটা থেকে বেনিফিটেড হতে পারবে না, কিন্তু ফিউচার জেনারেশন হয়তো বা এটার থেকে বেনিফিটেড হবে। এইটা যখন ভোটাভুটি হয় তখন কিন্তু এমপিদেরকে তার পার্টির থেকে বলা হয়েছিল যে তাদের ফ্রি যে কনসাসনেস আছে সেখান থেকে তারা পক্ষে বিপক্ষে ভোট দিতে পারবে। পার্টির লাইনের কোনো কিছু এখানে নাই কিংবা তাদের উপরে কোনো কিছু আরোপ করা হয় না, তারা ফ্রি ছিল যে কারণে তারা ভোট দিয়েছে। আর ইন্টারেস্টিংলি দেখা গেছে যে ফিমেল যে ভোটার তারা এটার পক্ষে ভোট দিয়েছেন মেজরিটি, এবং সেই ক্ষেত্রে 258 ফিমেলের তারা তাদের প্রিফারেন্স এক্সপ্রেস করতে পেরেছিল এবং 143 যেটা হচ্ছে 55% তারা ইন ফেভারে মূলত ভোট দিয়েছে। আর সেখানে 188 প্রায় 49% অফ দ্য 381 যে মেল আছে তারা মূলত এমপিরা এই বিলটাকে ব্যাকিং করেছে। আর বর্তমান যে প্রাইম মিনিস্টার আছে স্যার আমাদের স্যার কেয়ার স্টারমার এবং তার যে কনজারভেটিভ পিডিসিসর ঋষি সুনাক তারা এটার পক্ষে দিয়েছে, কিন্তু কনজারভেটিভের যে বর্তমান এমপি আছে
উনি এটার বিপক্ষে ভোট দিয়েছেন। তবে যারা এটার বিপক্ষে ছিলেন তারা বলছেন যে এই বিলটা ভেরি ভেরি ডেঞ্জারাস, এবং তারা আশা করে যে এটার যে সেফগার্ডিং সেটা মূলত শক্ত করা হবে, এবং তার এগেনস্টে যে ভোট হয়েছে কিংবা তাদের যে কনসার্ন সেগুলো আসলে কনসিডারেশনে নেওয়া উচিত। অতএব দেখা যাচ্ছে যে ইন ফিউচারে যদি এই বিলটা পাস হয় তাহলে টার্মিনালে যেসব মানুষ আছে যারা কঠিন কঠিন রোগ ব্যাধিতে তারা সাফারিং করছে, বেড রিডেন আছে এবং খুবই যন্ত্রণা তারা ভিতরে আছে, তারা ইচ্ছে করলে এই বিল পাস হওয়ার পরে তাদের এই অ্যাসিস্টেড ডাইং বিলের মাধ্যমে তাদের ওন লাইফ নেওয়ার জন্য তারা হেল্প চাইতে পারবে। ধন্যবাদ।